হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিনা পয়সা দেশ ঘুরবো। তো যাওয়ার পথে এক দিদিমাকে কিছু টাকা সাহায্য দিলাম। তো কীভাবে বিনা পয়সা দেশ ঘুরবো এই ভিডিওতে তাই দেখাচ্ছি। তো দেখুন, আমি এই মুহূর্তে একটি বাসে উঠে গেলাম। এই যে বাস ড্রাইভার দাদা এখন বাস ছেড়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মালদার থেকে আমরা যাব হচ্ছে বর্ধমান, কিন্তু ভুল করে বহরমপুরে বাস উঠে গেছি। তো মালদা টু বহরমপুরে বাসে যাচ্ছি। তো রাস্তাগুলি দেখাচ্ছি। এটি হলো 6 লেনের রাস্তা, কিন্তু এখানে কিছুটা কাজ বাকি, 1 লেনের রাস্তা রয়েছে। তো দেখুন, আমরা এখন বাসে চড়ে আছি। আর ঠিক এদিকটায় রামকেলি মেলা হচ্ছিল, ওই যে রাস্তা, ওটা সোজা চলে যায় বাংলাদেশে। তো গাইস, আমরা ট্রাভেলিং করে কিন্তু অনেক খরচা করি, কিন্তু আমি ট্রাভেলিং করে আর্নিং করি। সেই আর্নিং দিয়ে আমার ওষুধপত্র চলে, পরিবারকে টাকা পয়সা দিই বা মাকে দিই, আর রাস্তায় কিছু কুকুরকে বা গরিব লোকদের কিছু দেই বা মন্দিরে দিলাম। এটা আমার একটা হবির মধ্যে পড়ে। তো কন্ট্রাক্টর এসে আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি বললাম আমি তো গরিব মানুষ, কি করে টাকা দিব। যাই হোক, টাকা নিল না। আমার অবস্থা বুঝতে পারলো, আমি খুব খুশি হলাম। সেই টাকা মন্দিরে বা কুকুরকে বা কাউকে দিতে পারবো। যাই হোক, দেখুন, এটা হলো মালদা থেকে বহরমপুরে যাওয়ার রাস্তা। এটি হচ্ছে 3 লাইনের বা 2 লাইনের আছে। তো দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ পড়লো। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করেছে, ন্যাশনাল হাইওয়ে যাকে বলে। দেখুন, 2 লাইনে এটি রাস্তা, বিশাল বড় রোড। আর ড্রাইভারটা প্রচণ্ড গতিবেগে ছেড়েছে। দেখুন কীভাবে পাশ কাটিয়ে বাস থেকে চালাচ্ছে, মনে যেন সাপের মতন চলছে। তো রাস্তাগুলি আপনিও চিনে রাখুন। যদি আপনিও কখনো বাইকে বা সাইকেলে ট্রাভেলিং করেন, তো এই রাস্তাগুলি চেনা দরকার। তো যেহেতু আমি প্রতিবন্ধী মানুষ, চলতে পারি না, তাই ট্রাভেলিং করছি না, বাসে ট্রাভেলিং করছি। তো এই যে বাই রোডে আমি যাচ্ছি, দেখুন এটা এসে গেল মার্কেট একটি। এখানে বাস কিছুক্ষণ থামলো, যাত্রী উঠালো, প্যাসেঞ্জার। কিন্তু প্রচণ্ড গরম, সেই গরমের ভিতরে আমি একটু খাওয়া খেলাম, কিন্তু বাস ড্রাইভার দাদা পুরো একদম ঝলসে গেল। পুরো মুখ দিয়ে একদম জল পড়ছে টপ টপ করে। কি করা যাবে, প্রচণ্ড রোদ, বলার কিছু নেই। তো দেখুন, আমরা প্রচণ্ড গতিবেগে এগিয়ে যাচ্ছি। মঞ্জিল ওর আগে হ্যাঁ, তো जिंदगी को और आगे ले जाना है। তো সামনে একটা আসলো ফারাক্কা রাজগঞ্জের টোল প্লাজা, সেখানে বাসে টোল প্লাজা ট্যাক্স কাটলো। এরপরে আমরা এগিয়ে ওর যেতে থাকলাম। একটা ক্যানেল পড়লো, সম্ভবত ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কা ব্রিজে দেখুন কত বড়, বিশাল বড়। পার হতে মোটামুটি 1-2 মিনিট লেগে গেলেও প্রচুর জল। আমার তো ভয় লাগছিল যে পশ্চিমবঙ্গের জেলাগুলি যাতে বন্যা না হয়ে যায়। আর দেখুন, এই যে রাস্তা যেন শেষই হচ্ছে না, চলতে আছে গাড়ি। আর এখানে দেখুন প্রচণ্ড গরিব লোক তাঁবু টানিয়ে আছে যাযাবরের মতন। আমিও যেরকম শুকনা রুটি খাচ্ছি। ট্রাভেলিং সময় রেলওয়ে স্টেশন থাকতে হচ্ছে, কি করা যাবে। প্রচণ্ড রোদ, 2 লিটার জল অলরেডি শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রাস্তার পথে অনেক বিল্ডিং রয়েছে, আর এদিকে কিছু গাছপালাও রয়েছে। আর দেখুন রাস্তা শেষ হচ্ছে না, কিন্তু এসে গেলাম বহরমপুর ফারাক্কার আরেকটা টোল প্লাজা। তো রাস্তা চলতে আছে, প্রচণ্ড রোদ। একটা রাস্তা বড়, বিশাল বড় রাস্তা, পাশে গাছ লাগানো হয়নি। আর একটু চারদিকে রোড। তো একটি ব্রিজ আবার পার করলাম। প্রথমে ভাবছিলাম রেলের লাইন, কিন্তু না, এটা গাড়ি পাস হয়, রেল পাস হয় না। তারপর আরও এগিয়ে যেতে যেতে আরেকটা টোল প্লাজা, দেখুন বোর্ডে বুঝতে পারছেন এটি ছোট টোল প্লাজা। যাই হোক, পার হলাম। তো রাস্তা কোনো শেষ নাই, কিন্তু আমাদের যে গন্তব্যস্থল সেটি শেষ রয়েছে, বা সেটির থেকে নতুন আবার অন্য একটা গন্তব্যস্থলে যাব। একটা নতুন রাস্তা আসলো। এরপরে আমরা ধীরে ধীরে বাসে করে যেতে যেতে পৌঁছে গেলাম বহরমপুরে। এখানে রুটি খেলাম, কি করব, শুকনো রুটি খেতে হচ্ছে। মানুষে খায় বিরিয়ানি, আমি খাই রুটি। এরপরে টোটো করে আবার চলে যাচ্ছি বহরমপুর কোর্ট রেল স্টেশনে, যেহেতু আমি ভুল করে বর্ধমান আগে বহরমপুরে উঠেছিলাম বাসে। এরপরে রেল স্টেশনে আসলাম। রেল স্টেশনে এসে ট্রেনে চড়লাম। ট্রেনে চড়ার পরে দেখুন আমি অপেক্ষা করে আছি। তারপরে আবার পৌঁছে গেলাম দেখুন কৃষ্ণনগরে, কৃষ্ণনগর সিটি জংশনে। এখান থেকে আবার বর্ধমানের জন্য ট্রেন ধরলাম। রাত হয়ে গেছে অনেক, 9টা-10টা বাজে। গন্তব্যস্থলে পৌঁছাতে পারছিলাম না। অলরেডি 6টা টোটো, দুটো ট্রেন, একটি বাস চেঞ্জ করা হয়েছে। তারপর সকালবেলা পৌঁছলাম বহরমপুরে জংশনে। এরপরে আবার সেই টোটো করে পৌঁছলাম ওই ডাক্তারবাবুর বাড়ি। দেখুন আমার চিকিৎসা হচ্ছে, বাবুলাল দে চিকিৎসা। এই যে বর্ধমানে পৌঁছলাম, এটি হলো স্টোরি।